ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ভ্যান্ডা অর্কিড নিয়ে একটি পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভ্যান্ডা অর্কিড আছে। আমরা একটু কম্প্যাক্ট সাইজ একটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ বড়গুলো বেশ বড় এবং নিচে অনেক শিকড় থাকাতে ইনডোরে ডিসপ্লে করা খুব একটা সহজ না। এটাও দেখতে পাচ্ছেন অনেক শিকড় আছে, এবং আপনারা যদি খুব খেয়াল করে দেখেন শিকড়গুলোর কালার সবুজ এবং এই শিকড়টি সাদা, মানে এই শিকড়টিতে পানি দেওয়া হয়েছে এনাফ, এবং এই শিকড়টা যদি আপনি পানি দেন অথবা পানিতে ডুবিয়ে রাখেন তবে এটিও এমন গ্রিন হয়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন আপনার প্লান্টটিতে ভালো মতো ওয়াটারিং হয়েছে। তো শুরু করছি আজকের পর্ব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভ্যান্ডা অর্কিডের মেইন আবাসস্থল হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সহ অস্ট্রেলিয়ার কিছু জায়গায় ভ্যান্ডা অর্কিডটি দেখা যায়। এবং এই ভ্যান্ডা অর্কিডটি যেহেতু আপনার পাথরের জায়গায় হয়ে থাকে, এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন এর শিকড়গুলো বেশ মোটা, অনেকটা ফ্যালানাসিস অর্কিডের মতো। যেহেতু এর শিকড়গুলো অনেকটা মোটা এবং এটি ভালো মতো পানি অ্যাবজর্ব করতে পারে, এই জন্য সবসময় আপনারা খেয়াল করবেন মোটা শিকড় অর্কিডে যেমন ফ্যালানোসিসে আমরা কোরাস মিডিয়া ইউজ করি, এটাতেও কোরাস মিডিয়া ব্যবহার করা হয়েছে। আপনারা যদি ভালো মতো খেয়াল করে দেখেন এখানে আমরা কোকো চিপ ইউজ করেছি ভিতরে মিডিয়া হিসাবে। আপনারা যদি কেউ চান এবং আপনাদের যদি অ্যাক্সেস থাকে তবে চাইলে আপনারা মসের সঙ্গে বার্ড চিপও ব্যবহার করতে পারেন। যদিও এটি বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না এবং পাওয়া গেলেও বেশ ব্যয়বহুল, ওই তুলনায় আপনার এই মিডিয়া বেশ ভালো কাজ করে। এখন আসি পটিংয়ের ব্যাপারে। আপনারা কি ভ্যান্ডা অর্কিডটিকে পট ছাড়া রাখবেন? অনেকে বেয়ার রুট করতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে বেয়ার রুটে করতে পারেন যদি আপনার যথেষ্ট সময় থাকে এবং এটি সকাল বিকাল, আমাদের দেশে যেহেতু গরম, 2-3 বার যদি আপনি পানি স্প্রে করতে পারেন অথবা আপনি যদি কোনো পাত্রে ডুবিয়ে ওয়াটারিং করতে পারেন তবে আপনি বেয়ার রুটে রাখতে পারেন। কিন্তু যদি আপনার এমন সময় না থাকে ওই ক্ষেত্রে অবশ্যই পটে কোরাস মিডিয়াতে করলে ভালো হবে। না হলে যেটি হবে আপনার পাতা শুকিয়ে যাবে এবং হলুদ হয়ে আস্তে আস্তে প্লান্টটি দুর্বল হয়ে নষ্ট হয়ে যাবে। রিপোর্টিং, এমন একটি পটে রিপোর্টিং করবেন যেন 3 থেকে 4 বছরের ভিতরে পটটিতে ওভার গ্রো না করতে পারে। এই ধরনের ছোট পটের সমস্যা হচ্ছে খুব সহজেই 2-3 বছরের ভিতরে পটটি ওভার গ্রো করে যাবে। তবে আপনারা চাইলে যখন রিপোর্টিং করবেন এই পট থেকে বের করা সম্ভব না হলে কোনো সমস্যা নেই, এই পট সহ পরবর্তী বড় সাইজের বা আরও বড় আকারের পটে ঢুকিয়ে ওটার মধ্যে নতুন করে মিডিয়া দিয়ে বসিয়ে দিতে পারেন। এই পট সহ কোনো সমস্যা নেই। আর কারো যদি মনে হয় আপনার এই পট রাখবেন না তবে পটটি কেটে ফেলতে পারেন, আস্তে আস্তে প্রুনিং শেয়ার বা কোনো কিছুতে কেটে বের করে নিতে পারেন। ওই ক্ষেত্রে কিছু শিকড় ড্যামেজ হবে। আর যদি শিকড় ড্যামেজ না করতে চান এই পট সহ একটি বড় পটে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। এই অর্কিডের পানির প্রয়োজন অনেক বেশি অন্য অর্কিডের থেকে, কারণ হচ্ছে যেহেতু এই অর্কিডটি আমরা কোরাস মিডিয়াতে করে থাকি, কোরাস মিডিয়া খুব ফাস্ট ড্রাই হয়ে যায়। আর অনেকে যেহেতু বেয়ার রুট করেন, বেয়ার রুটেও আরও তাড়াতাড়ি ড্রাই হয় বাতাসে। এই জন্য আপনারা ভালো মতো ওয়াটারিং করবেন গরমের দিনে যখন হিউমিডিটি কম থাকে। যেমন হিউমিডিটি যে সময় আমাদের 30-40 ভাগ থাকে এবং টেম্পারেচার থাকে 35-40 ডিগ্রি, তখন কিন্তু আপনাকে এটাকে মাল্টিপল টাইম ওয়াটারিং করতে হবে। আর যদি সম্ভব হয় ওই সময় কিছুদিনের জন্য এটার উপরে আপনি কিছু মস দিয়ে দিতে পারেন যেন অল্প পানি ধরে রাখতে পারে। এবং অবশ্যই সকাল এবং বিকালে ভালো মতো স্প্রে করবেন, সম্ভব হলে কোনো পাত্রে ডুবিয়ে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং ভালো এয়ার ফ্লো সার্কুলেশন যেটা চারদিকে থাকে এই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আলো। এই অর্কিড পুরো সূর্যের আলোতে হতে পারে, মানে আপনি ফুল সানে এই অর্কিড খুব বেশ ভালো গ্রো করতে পারে। কিন্তু যদি আপনি খেয়াল করে দেখেন আপনার পাতা একটু বেশি হলুদ হয়ে যাচ্ছে বা আপনার কুচকে যাচ্ছে অথবা বার্ন হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে পার্শিয়াল শেড 30 থেকে 35 ভাগ শেডে আপনি গ্রো করতে পারেন। চাইলে 50 ভাগ শেডেও গ্রো করা যায়। আমাদের দেশে যে রৌদ্রেতে 50 ভাগ শেডেও কোনো সমস্যা হয় না এবং পার্শিয়াল সানে এটি বেশ ভালো হয়।
কিন্তু যদি আপনারা খেয়াল করেন পাতার রং খুব গাঢ় সবুজ, ওই ক্ষেত্রে কিন্তু আপনার আলোর পরিমাণ বাড়াতে হবে। এবং আলো কম হলে ফুল যদিও আসবে, কিন্তু ফুলগুলো তেমন বড় হয় না এবং ফুলগুলো একটু দুর্বল হয়ে যায়। এখন আসবো আমরা ফার্টিলাইজার। এই অর্কিডে ফার্টিলাইজার অনেক বেশি লাগে। আপনার মকারা এবং ভ্যান্ডা এবং এসকন্ডা অর্কিডগুলোতে অনেক বেশি ফার্টিলাইজার লাগে এবং এটিগুলো খুব হেভি ফিডার এবং আপনি চাইলে সারা বছরই ফার্টিলাইজার দিতে পারেন, যেহেতু এগুলো আপনার হাইব্রিড অর্কিড, এটা স্পিসিস না, এটার কোনো আপনার মানে উইন্টার রেস্ট পিরিয়ড নাই তেমন। ফুল, এই অর্কিডে সাধারণত ম্যাচিউর হয়ে গেলে সারা বছরই ফুল আসে, কন্টিনিউ ফুল আসতে থাকে এবং ফুলগুলো আসে সাধারণত এইসব পাতার মাঝখান থেকে বের হয় এবং অনেক ফুলে সুন্দর স্মেল থাকে, কিন্তু সব ধরনের ভ্যান্ডা অর্কিডে স্মেল থাকে না। এবং ফুলের রং, ভ্যান্ডা অর্কিড হচ্ছে একমাত্র ফ্লাওয়ার যেটা আপনার ন্যাচারালি ব্লু টাইপের একটা ফ্লাওয়ার হয়ে থাকে। এছাড়া কোনো অর্কিডে ব্লু টাইপের কোনো রকম ফ্লাওয়ার হয় না। ফ্লাওয়ারগুলো দেখতে বেশ সুন্দর এবং বেশ বড় এবং বেশ শোয়ি ফ্লাওয়ার। এখন আসবো প্রোপাগেশনে। এই অর্কিডটি আপনি যে দেখতে পাচ্ছেন মনোপোডিয়াল অর্কিড, অনেকটা ফেলানোসিসের মতো একটি স্টেমই গ্রো করে। এই জন্য এই অর্কিড অনলি প্রোপাগেশন করা যায় ক্লোনিং অথবা সিডস থেকে। এছাড়া মাঝে মাঝে এই জায়গা থেকে নতুন প্লান্ট বের হতে পারে। তো নতুন প্লান্ট বের হলে আপনারা খেয়াল রাখবেন, যখন প্লান্টটিতে 2-3টি বা 4টি শিকড় বের হয়ে আসবে এবং প্লান্টটি একটু বড় হয়ে আসবে এবং শিকড়গুলো বেশ বড় হবে এবং শিকড়গুলোতে পানি স্প্রে করলে গ্রিন কালার হওয়া শুরু করবে, তখন আপনারা চাইলে একটি পরিষ্কার স্টেইনলেস নাইফ দিয়ে আপনার খুব সাবধানে প্লান্টটি কেটে বের করে আপনার একটা এমন পটে কোরাস মিডিয়া দিয়ে লাগিয়ে দিবেন এবং কিছুদিন ছায়াতে রাখবেন। নতুন শিকড় আসা শুরু হলে আস্তে আস্তে এটি ফিল্টার্ড রোদ্রে নিয়ে যেতে পারে। এখন আসবো এই অর্কিডের সমস্যা। এই অর্কিডে তেমন একটা সমস্যা হয় না। প্রধান সমস্যা হচ্ছে মিলিবাগ। মিলিবাগগুলো সাধারণত পাতার ভিতরে ঢুকে এর সেপ খেতে থাকে এবং প্লান্টটিকে দুর্বল করে ফেলে। মিলিবাগ ছাড়াও যে সমস্যাটা হয় এটা হচ্ছে স্কেলটা যেটা হয় এই পাতার উপরে গোটা 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 খয়েরি রঙের দেখবেন ফুটা ফুটা হয়ে থাকে এবং ধরলে একটু আপনার হাতে লাগবে। স্কেল এবং মিলিবাগ দূর করার পদ্ধতি হচ্ছে, মিলিবাগ আমাদের কীভাবে দূর করতে হয় আমাদের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেবেন অ্যালকোহল দিয়ে। এবং স্কেল হলো আপনারা চাইলে হ্যান্ড স্যানিটাইজার অথবা অ্যালকোহল তুলায় লাগিয়ে ঘষে অথবা ব্রাশ দিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে ভালো মতো পরিষ্কার করে ফেলবেন। এছাড়া এইগুলো দূর করার খুব একটা এফেক্টিভ কোনো পদ্ধতি নেই। স্কেল অবশ্যই ব্রাশ দিয়ে ভালো মতো ক্লিন করে ফেলবেন এবং স্কেল এবং মিলিবাগ থেকে দূরে রাখার জন্য নতুন প্লান্ট আনার পর কিছুদিন প্লান্টটি আলাদা রাখবেন, খেয়াল করবেন কোনো ধরনের স্কেল টেল আছে কিনা, তারপরে আপনার অন্য প্লান্টের সাথে এটি রাখা শুরু করবেন। এছাড়া আরও যে সমস্যাগুলো হয়, ডিহাইড্রেশন। আপনার যদি পানি কম হয় ওই ক্ষেত্রে পাতা শুকিয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে নিচের পাতা পড়া শুরু হবে এবং পড়তে পড়তে উপর দিকে যাওয়া শুরু করবে। ওই ক্ষেত্রে আপনি যেটি করবেন, একটি ভালো পাত্রে প্লান্টটি আধা ঘন্টা ডুবিয়ে রাখবেন পানি দিয়ে এবং যখন শিকড়গুলো খুব সবুজ হয়ে যাবে তখন এটি উঠিয়ে এক জায়গায় ঝুলিয়ে রাখবেন, একটু পার্শিয়াল সানে, খুব বেশি সানে না, এবং হিট থেকে দূরে রাখবেন। এইভাবে আপনার মাসখানেক রাখতে হবে এবং শিকড় যেন আরও বেশি আসে এটা এনকারেজ করবে আপনার একটু শেডযুক্ত স্থানে। কিন্তু আপনি যদি এটা ডাইরেক্ট সানে রেখে দেন শিকড় আসা কমে যেতে পারে, শিকড় নষ্ট হয়ে যেতে পারে এবং প্লান্টটি আস্তে আস্তে ড্রাই হয়ে ডিহাইড্রেট হয়ে যাবে। এবং কীভাবে বুঝতে পারবেন প্লান্টটি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে? পাতা, এই যে ধরেন পাতাটা অনেক শক্ত দেখতে পাচ্ছেন, ডিহাইড্রেট হয়ে গেলে পাতাগুলো আস্তে আস্তে কাগজের মতো খসখসে এবং পাতলা হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন প্লান্টটি ডিহাইড্রেট হচ্ছে। এবং এটার আপনাদের বলেছি সূর্যের রিকোয়ারমেন্ট অনেক বেশি, কিন্তু এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। পাতা এটি দেখতে পাচ্ছেন একটু হালকা ব্রড টাইপের, একটু ন্যারো পাতা, আরেকটি আছে আরেকটু ব্রড, আরেকটি আছে একদম পেন্সিল অর্কিডের মতো একদম কুচকানো এবং ছোট পাতা। পাতার আকার অনুযায়ী এর রৌদ্র কম বেশি দরকার হয়। যেটি পেন্সিল অর্কিডের মতো পাতা ওইটিতে রৌদ্রের প্রয়োজন একটু বেশি হয়, যেহেতু পাতার সারফেস এরিয়া কম। এগুলো মিডিয়াম টাইপের সারফেস এরিয়া, এটাতে মিডিয়াম রৌদ্র হলেই চলে। আর যেটাতে লার্জ ওটাতে আরও একটু কম রৌদ্র হলে ওটা আপনার গ্রো করতে পারে। এটাই হচ্ছে এই অর্কিডটির মেইন ব্যাপার সমস্যা। আছাড়া যেটা হয়, বারান্দায় যারা গ্রো করেন আপনার অর্কিডটি রৌদ্রের দিকে হেলে যেতে পারে। আপনারা দেখছেন এই একটা রৌদ্রের দিকে হেলে গিয়েছে। এটা কারেক্ট করা খুব সহজ উপায় হচ্ছে 10-15 দিন পর পর 90 ডিগ্রি ঘুরিয়ে দিবেন, তাহলে আপনার অর্কিডটি স্ট্রেইট গ্রো করবে।
কিন্তু আপনারা যদি 90 ডিগ্রি না ঘুরে 45 ডিগ্রি ঘুরান তবে কিন্তু এটা আঁকা বাঁকা হয়ে যাবে, স্ট্রেট না হয়ে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।